চলো গিয়ে খেয়ে নেওয়া যাক। এমনিও সারাদিন ধরে কুস্তি করার পরে আমার এত খিদে পেয়েছে যে আমি বোঝাতে পারবো না। না আমার খিদে আছে, না আমার তৃষ্ণা আছে। আপনি খেয়ে নিন। মানে? রাধা, আর কত পুজো পাঠ করবে রাধা? তোমার তো খিদে পেয়েছে তাই না? নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ধন্যবাদ। এবার তুমি এটাই পাবে রাধা, শীতল বাতাস। পেট ভরে খেও, ঠিক আছে? নিঃসন্দেহে কাল তুমি এই মন্দিরে ছিলে না রাধা, আর না গোয়ালে ছিলে। তুমি কাল নিধি বনে ছিলে। সেই জন্য তোমাকে দেওয়া শাস্তি অনুসারে তোমাকে পুরো একটা দিন জল আর অন্ন ছাড়া কাটাতে হবে রাধা। তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। যদি তোমার মনে রাম থাকেন, তুমি যেখানেই থাকবে সেখানেই তোমার রাম আছেন, আর ওনার অযোধ্যাও। ভুলে যেও না যে বর্ষণার নতুন প্রধান আমি। সমস্ত শক্তি, সমস্ত অধিকার এখন আমার কাছে আছে, আর আমি সেই অধিকার প্রয়োগ করে এটা সুনিশ্চিত করব যেন তোমার এই জেদ এবং অহংকার ভেঙে যায়। যখন পেটে একটা দানা পানিও পড়বে না, তখন কিভাবে মনে পড়বে সেই ভণ্ড কৃষ্ণর কথা? কৃষ্ণের স্মৃতি দিয়ে শুধু পেট নয়, আত্মাও তৃপ্ত হয়ে যায়। আচ্ছা, দেখা যাবে। ভগবান জানে সখা কৃষ্ণ কোথায় আছেন। আমাকে ওনার সাথে কথা বলতেই হবে। আমায় স্মরণ করলে দ্রৌপদী? সখা, আপনি কখন এলেন? এই তো এক্ষুনি। সখা, আমি আপনার উপর খুব রেগে আছি। আমি কখন থেকে আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুল, আর আপনি কিনা আপনি এত ব্যস্ত হয়ে আছেন। বাহ বাহ বাহ, অদ্ভুত, কি অপূর্ব কথা বললে তুমি। আমি তোমারই বিয়ের আয়োজনের জন্য এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি আমার ওপর রেগে আছো। বলো, কি সমস্যা হয়েছে? সখা, স্বয়ম্বরে যতজন রাজা এসেছেন তাদের মধ্যে আমার কাউকেই পছন্দ হচ্ছে না। ধনুর্বিদ্যা সে তো ঠিক আছে, কেউ না কেউ তো জিতেই যাবে, কিন্তু সেই বীরকে আমার মনের মতনও তো হতে হবে, তাই না? আর যদি এরকমটা না হয় তাহলে তাহলে কি হবে? এর উত্তর তো আমার কাছেও নেই। তুমি শ্রীরামের মন্দিরে যাচ্ছিলে তাই না? ওনাকে জিজ্ঞাসা করে নাও, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। শ্রীরাম উত্তর দেবেন? হ্যাঁ হ্যাঁ, 100% উত্তর দেবেন। তুমি আগে মন্দিরে গিয়েই তো দেখো, প্রশ্ন জিজ্ঞাসা তো করো, উত্তর পেয়ে যাবে। জানি না আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন। সে যাই হোক, এবার তো আমি তাড়াতাড়ি মন্দিরে যাব। চলুন দিদি। এবার এটাই দেখতে হবে যে এই সমস্ত খেলা, এই সমস্ত আয়োজন তোমাকে কোন দিকে নিয়ে যায়, আর এর পরিণাম কি দাঁড়ায়। ঠাকুর মশাই তো নেই, এবার পুজো কি করে হবে?
তুমি যে বলেছিলে পুজোর সব আয়োজন হয়ে গেছে। ঠাকুর মশাই তো এতক্ষণ এখানেই ছিলেন, জানি না হঠাৎ কোথায় চলে গেলেন। তাড়াতাড়ি যাও আর কোনো ঠাকুর মশাইকে নিয়ে এসো। আমার বোনের পুজোতে এরকম বাধা কিসের? রাগ করবেন না দিদি। কখনো কখনো যেটা আমরা বাধা ভাবি আসলে তাতেই আমাদের মঙ্গল লুকিয়ে থাকে। এই দাঁড়াও, তোমরা ভেতরে যেতে পারবে না। আমরা তো শুধু দর্শন করতে এসেছি, কিছুক্ষণ থেকে চলে যাব। এখন রাজ পরিবারের লোকেরা ভেতরে আছেন, তাই কোনো সাধারণ ব্যক্তি ভেতরে যেতে পারবেন না। আমাদের সাথে এভাবে কথা বলার দুঃসাহস! আমাদের তুমি সাধারণ মনে করছো? এত শুধুমাত্র ব্রাহ্মণই তো, কোথাকার রাজকুমার নাকি তোমরা? চলো যাও এখন এখান থেকে, সরে যাও। বাইরে সব কি হচ্ছে? তুমি এখানেই থাকো, আমি গিয়ে দেখছি। এসব কি হচ্ছে এখানে? আপনারা কারা? আমরা ব্রাহ্মণ। আমরা দর্শন করতে এসেছি। একদম ঠিক সময় এসেছেন। আমাদের একজন ব্রাহ্মণের প্রয়োজন আছে, কিন্তু আপনাদের মধ্যে একজনই ভেতরে যেতে পারেন। যাও অনুজ, দর্শন করার সব থেকে বেশি ইচ্ছা তো তোমারই ছিল, যাও। ঠিক আছে জ্যেষ্ঠ, জানি না কেন আজ এক অদ্ভুত আকর্ষণ আমাকে এই মন্দিরের দিকে আকৃষ্ট করছে। শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সামান্য কোনো পূজা, প্রেম স্বয়ং ঈশ্বর রূপ যে, প্রেমী শ্রেষ্ঠ পূজা, প্রেমী শ্রেষ্ঠ পূজা। প্রেমের রসে মজেছি যে দেবরূপ হয় তারি, তবে নিজের প্রিয়র রঙে বোধ জ্ঞান সম্ভারি, বোধ জ্ঞান সম্ভারি। ধর্ম, আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি, অনেক রকম আলোচনা হয়। কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথি হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।